শত বছরের ঐতিহ্যবাহী ফরিদপুর সিএনবি ঘাটকে ২০১৫ সালে নদীবন্দর ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় নৌবন্দরটি। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং সিলেট, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ বিভিন্ন জেলার সাথে সরাসরি বাণিজ্যিক সংযোগ স্থাপনে বন্দরটির ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্ষা মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হলেও শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় বছরের একটি বড় সময় ধরে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এই সংকট শুধু বন্দরের কর্মী ও ব্যবসায়ীদের জীবনেই প্রভাব ফেলছে না, বরং জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। ফরিদপুরের বিখ্যাত পাট এই বন্দর হয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে রপ্তানি হয়। সিলেট থেকে কয়লা ও বালু, নারায়ণগঞ্জ থেকে সিমেন্টবাহী জাহাজ এই বন্দর থেকে খালাস করা হয়। গত ২০২২-২৩ অর্থবছরে এই নৌবন্দর থেকে ১,৪৫,০০,০০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। কিন্তু ডুবোচর ও নদীর নাব্য সংকটের কারণে চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বাড়ছে না রাজস্ব। তাই বন্দরের প্রতি সরকারের নজর ফেরানোর দাবি স্থানীয় ব্যবসায়ীদের। জাহাজ ঠিকমতো আসতে পারে না, জাহাজ ঠেকে যায়, মাল কাটে কেটে আনা লাগে, অনেক পরিশ্রম করা লাগে। ১২ মাসের মধ্যে ৪ মাস নদী বন্দরটা সচল থাকে, আর ৮ মাসে এখানে নদীর নাব্যতা সাধারণত থাকে না। চর জেগে গেছে, বিভিন্ন জায়গায় ড্রেজিং করতে হবে। ড্রেজিং না করলে আমার ভবিষ্যতে কোস্টিং খরচ বেড়ে গেলে আমাদের মাল আনা পসিবল হবে না। বন্দর সচল রাখতে ও মালামাল ওঠানামার সুবিধার জন্য নদী খননের প্রয়োজনের কথা উল্লেখ করে বিআইডব্লিউটি এর কর্মকর্তা বলেন, বন্দরের ৩টি পল্টনেই খননের প্রয়োজনীয়তা আছে, তবে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়ানো যাবে। এই বন্দরটি সচল রাখতে পারলে ব্যবসা বাণিজ্যের গতি বাড়বে। ড্রেজিং করার প্রয়োজন। ড্রেজিং করলে মোটামুটি এই বন্দরটা সচল হবে, মালামাল লোড আনলোড করতে অনেক সুবিধা। নদী শাসন সহ খনন কাজ নিয়মিত করতে পারলে এ অঞ্চলের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি ব্যবসায়ীদের ব্যবসার প্রসার ঘটবে। এই নৌবন্দরটাকে সচল করার জন্য সরকারি পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়। এই বন্দর সচল হলে যেমন হাজার হাজার মানুষ তার জীবিকা নির্বাহ করবে, পাশাপাশি এই দক্ষিণবঙ্গে ব্যবসায়ী অনেক উন্নতি হবে। আমরা চিঠিও দিয়েছি এবং রেজাল্ট পাওয়ার সাপেক্ষে আমরা আজকে জানিয়েছে রেজাল্ট পাওয়ার সাপেক্ষেই আপনার ড্রেজিং কার্যক্রম শুরু হবে। ফরিদপুর সিএনবি ঘাট নৌবন্দরের উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হলে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হাব হিসেবে ফিরে আসতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন ফরিদপুর।